فيقول يا ليتني لم أوت كتابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। চিৎকার করে শুধু কানবো, কিন্তু লাভ হবে না। আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর এগুলারে, ধর, বেরি পড়া, টেনে হেসড়িয়া জাহান্নামে ফালা। বলে কেমনে বানবে? আল্লাহ পরে বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টানা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানা। আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামি, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি। তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিব? কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই, আমার নাই বলে কাঁদতেছি, কার কি পুঁজি আছে? আছে পুঁজি, যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো আছে। গুনার পুঁজি, গুনার 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 পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে গুনাহ, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহ। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, তুমি ভাবতেছো আমি তো মরতে দেরি আছে। আরে মৃত্যু কাউকে বলে আসে? আরে কে জানে মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, আর কাফনের কাপড় তো দোকানে চলে আসছে। কোন ভরসা এইভাবে জীবন যাপন করছো? কোন ভরসায়? ভাই, তোমাদেরকে বোঝানোর আমার আর কোনো ক্ষমতা নাই, আমি নিজেই অপরাধী। ভাই হিসাবে বলছি, তোমাদের পায়ে ধরে বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি বলো, আমি বলি তুই লাইন ধরে দাঁড়া, যুবক, তুই লাইন ধরে দাঁড়া, আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে দে, তোর পাওগুলো আমার সামনে দে, আমি তোর পাওগুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি রে ভাই? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি? এই গুনাহওয়ালা হাতটাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি? যদি না বানাতে আমল নামা চলে আসে তো জবাব কি? কি জবাব? আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয়। ওই যে কাছে তো আছে, একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়া দলে মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় তো নাই, আমরা ব্যস্ত মানুষ। আহারে, এই হায়াতের একটু টাইম মালিককে দেওয়ার সময় আমাদের হাতে নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। এই হায়াতের ভাগ কিন্তু আমার পরিবার পরিজন, সন্তান,
এমনকি আমার নেতাও পায়, আহারে পায় না কেবল মালিক।